5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলের প্রকৃতি কি? দেখেন এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই যে x স্কয়ার আছে তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, আর এই সমীকরণের মূলের প্রকৃতি চাইছে। প্রকৃতি মানে কি? মূলগুলা কেমন। আর মূলের প্রকৃতি বের করতে গেলে কিসের মান বের করতে হয়? নিশ্চয়কের মান, মানে বি স্কয়ার মাইনাস 4ac এর মান বের করতে হয়, তাই না? তাহলে আমরা কি করব? বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, তো বি স্কয়ার মাইনাস 4ac, বি কত? -3, তাহলে -3 এর উপর স্কয়ার, -4 ইনটু এ কত? এ হচ্ছে 5 ইনটু সি কত? সি হচ্ছে -1, 3 স্কয়ার -3 স্কয়ার মানে 9, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 4 5 20, তাহলে কত আসছে? 29। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac মান আসছে 29। 29 কি একটা ধনাত্মক সংখ্যা? ধনাত্মক সংখ্যা মানে কি? এই জিনিসটা কি 0 এর চেয়ে বড়, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac যখন গ্রেটার দ্যান 0, এই যে বি স্কয়ার মাইনাস 4ac মান 0 আসছে, 29 আসছে না? 29 কি 0 এর চেয়ে বড় না? 0 এর চেয়ে বড় হয়। 0 এর চেয়ে যখন বড় হয় তখন কি? বাস্তব এবং অসমান। তাহলে বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান। কিন্তু এখানে বাস্তব ও অসমান নাই, বাস্তব ও মূলদ আছে, বাস্তব ও অমূলদ আছে। আচ্ছা ঠিক আছে। এবং আমরা বলছিলাম বাস্তব এবং অসমান এই মূলের মধ্যে কিছু মূলদ হয় আবার কিছু অমূলদ হয়। মূলদ হবে না অমূলদ হবে সেটা ডিপেন্ড করবে এই বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি পূর্ণবর্গ হয়। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac এর মান আসছে 29, এটা কি পূর্ণবর্গ না? এটা কিন্তু পূর্ণবর্গ না। যেহেতু এটা পূর্ণবর্গ আসে নাই তাহলে এটা অমূলদ হবে। আর এখানে যদি পূর্ণবর্গ আসতো তাহলে মূলদ হতো। তার মানে বাস্তব, অসমান এবং অমূলদ, সি নাম্বার অপশন। বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করতে হবে। বাস্তব এবং অমূলদ, হ্যাঁ, মানে এই মানটা বি স্কয়ার মাইনাস 4ac মান 0 এর চেয়ে বড় আসছে, এ থেকে বুঝতে হবে বাস্তব ও অসমান। কিন্তু বাস্তব ও অসমান মূলগুলো আবার দুই রকম, স্পেসিফিক করে প্রশ্ন আসছে, মূলদ এবং অমূলদ। মূলদ হবে না অমূলদ হবে সেটা ডিপেন্ড করে এই মানের উপরই। আবার এই মানটা যদি পূর্ণবর্গ হয় তাহলে বাস্তব অসমান মূলদ, আর এই মানটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে বাস্তব অসমান অমূলদ। ওকে, নেক্সট। 6x স্কয়ার মাইনাস 7x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে? তাহলে ওই কি বলছি, মূলের প্রকৃতি যখনই বের করতে বলবে তখনই আপনাকে বের করতে হবে বি স্কয়ার মাইনাস 4ac এর মান, এই মানটা বের করতে হবে। তাহলে বি কত? এখানে -7, তাহলে বি স্কয়ার মানে -7 এর স্কয়ার, -4 এ কত? এ হচ্ছে 6, সি কত? সি হচ্ছে -4। ওকে, -7 এর স্কয়ার মানে 49, এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস। দেখেন 4 6 24, 24 গুণ 4, 4 24 96, 4 24 96, 4 24, 4 24 96, একবারে না পারলে বোঝাই যাচ্ছে যে এই দুইটা ধনাত্মক সংখ্যা যোগ করলে এই মানটা পজিটিভ সামথিং আসবে। আর পজিটিভ আসছে মানে 0 এর চেয়ে বড় আসছে, 0 এর চেয়ে বড় আসছে মানে বাস্তব এবং অসমান। এই যে বাস্তব এবং অসমান, বুঝছেন বিষয়টা? এটা পুরোটা করার দরকার নেই, এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে এখানে নেগেটিভ আসার কোনো সম্ভাবনা নেই। তাও 9 আর 6 15 5 হাতে 1, 9 আর 13 1 14, 145, এই 145, তার মানে এটা কি আসছে? ধনাত্মক। অতএব বি স্কয়ার মাইনাস 4ac কি গ্রেটার দ্যান 0, তো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 আসছে, মানে বি স্কয়ার মাইনাস 4ac মান আসছে 145, তো 145টা কি 0 এর চেয়ে বড় না? ইয়েস, তাই লিখতেছি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, মানে এই মানটা দেখে বুঝতেছি এই মানটাই তো বি স্কয়ার মাইনাস 4ac এর মান, বুঝছেন? তাহলে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, অতএব কি হবে? মূলদ্বয় বাস্তব এবং অসমান। এখানে মূলদ অমূলদের কথা বলেনি, মানে বাস্তব এবং অসমান আসার পরে যদি আরো স্পেসিফিক চায় তখন চাইবে মূলদ নাকি অমূলদ, বুঝছেন? নেক্সট কি বলছে? 5x স্কয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কি হবে? এটা একটা সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি চাইছে। তো মূলদ্বয়ের প্রকৃতি বের করতে গেলে কি করতে হয়? বি স্কয়ার মাইনাস 4ac এর মান বের করতে হয় সব সময়। তাহলে বি কত? এখানে বি হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার -4 এ কত? এ হচ্ছে 5, সি কত? সি হচ্ছে 3, 2 স্কয়ার কত? 4 মাইনাস 4 5 20, 3 20 60, 4 থেকে 60 বিয়োগ হলে -56, এই যে -56 মানে নেগেটিভ আসছে, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac মান নেগেটিভ আসছে। নেগেটিভ আসছে মানে কি? নেগেটিভ মানে কি? 0 এর চেয়ে ছোট না? তার মানে এই মানটা নেগেটিভ সামথিং আসছে, অর্থাৎ এই মানটা 0 এর চেয়ে ছোট। হ্যাঁ, তাহলে অতএব বি স্কয়ার মাইনাস 4ac ইজ লেস দ্যান 0। 54 মাইনাস না, নেগেটিভ আসছে, তার মানে বি স্কয়ার মাইনাস 4ac এর মান ঋণাত্মক আসছে। তো বি স্কয়ার মাইনাস 4ac এর মান ঋণাত্মক হওয়া মানে কি? জটিল হওয়া। এই যে জটিল ও অসমান, জটিল মূলগুলো সবসময় অসমান হয় এবং অনুবন্ধী হয়, জটিল ও অসমান, ঠিক আছে? হ্যাঁ, জটিল ও অসমান, এই যে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, 3x স্কয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে? দেখেন
তাহলে কোন একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি বের করতে বললে কি বের করতে হয়? তার নিশ্চয়কের মান, মানে বি স্কয়ার মাইনাস 4ac এই মানটা বের করতে হয়। তাহলে বি কত? এখানে বি হচ্ছে -7, তাহলে -7 এর উপর স্কয়ার, এটা কি সেম নাকি? আশা করে দেখি। -4 ইন্টু এ কত? এ হচ্ছে 3 ইন্টু সি, সি কত? সি হচ্ছে 2 মাইনাস এটা হচ্ছে 49 মাইনাস 3 4 12 12 2 24, 49 থেকে সরি এই এটা হচ্ছে 5 2 25, তাহলে 25, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac মান আসছে 25। এই 25 কিন্তু একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক এবং পূর্ণবর্গ, খেয়াল করেন ধনাত্মক এবং পূর্ণবর্গ। অতএব বি স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0, মানে এই বি স্কয়ার মাইনাস 4ac এর মান ধনাত্মক আসছে, মানে এর মানটা 0 এর চেয়ে বড় আসছে, এবং পূর্ণবর্গ, এবং কেমন? পূর্ণবর্গ। তাহলে এই যে ধনাত্মক হওয়ার জন্য বাস্তব এবং অসমান হবে, আর পূর্ণবর্গ হওয়ার জন্য মূলদ হবে। তাহলে বাস্তব অসমান মূলদ, বুঝছেন? এবার দেখছেন স্পেসিফিক। তাহলে বাস্তব অসমান মূলদ, এই দেখেন এই যে কতটা স্পেসিফিক করে দিছে, বুঝছেন? বাস্তব অসমান মূলদ।